আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। আমি আমার আজকে এই ধানের জমিতে এসেছি। এখানে আমি অনেকখানি জায়গায় ধান লাগাইছি। এই ধান লাগানোর দিনের এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে তখন প্রচুর পানি ছিল। আমি যখন ধান লাগাই তখন আমি বলেছিলাম যে রিজিকের ফায়সালা আসমান থেকে হয়, জমিনে না। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি অতি বৃষ্টি দেয় তাহলে ফসল নষ্ট হবে, আবার যদি অতি খরা দেয় তাও ফসল নষ্ট হবে। আল্লাহর রহমতে পানি নেমে গেছে এই জমি থেকে। এই যে ধান দেখতে পাচ্ছেন, এই জমি থেকে পানি নেমে গেছে, এই ধানের জমি থেকে। কিন্তু ডুবে গেছিল ধান, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে এই ধান এখন মোটামুটি আশানুরূপ, মানে ভালো ফলন হবে এটা আশা করছি। এখন আল্লাহ উপর থেকে সাহায্য করছে, আর নিচে কিছু চোর, বাটপার আর সিটাররা আমাদেরকে, মানে অসহায় কৃষককে আরও অসহায়ের পথে ঠেলে দিচ্ছে। কিভাবে? আমি এই কৃষিকাজের সাথে যুক্ত হওয়ার পরে বুঝলাম যে আসলে কৃষিখাতটা বাংলাদেশের সবচাইতে নিম্ন স্তরে রাখে এই যারা ক্ষমতায় আসে তারা। একটা চোর ক্ষমতা থেকে চলে যাবে চুরি করে, আরেকটা চোর এসে এই ক্ষমতার চেয়ারে বসবে, আবার চুরি করা ধরবে। ডিসপ্লেতে লেখা আছে যে ডিএরপি সার 1050 টাকা বস্তা, মানে এক বস্তাতে 50 কেজির দাম 1050 টাকা ডিএপি। আর টিএসপি লেখছে 1350 টাকা, মানে 27 টাকা কেজি লেখছে। তো 1350 টাকার একটা টিএসপির বস্তা বিক্রি হচ্ছে 2000 টাকা। আর একটা ডিএরপির বস্তা বিক্রি হচ্ছে 2500 টাকা, 50 টাকা কেজি। বাংলাদেশের যে ডিএরপিটা তৈরি হচ্ছে সেটা বিক্রি করছে 50 টাকা কেজি। এখন আপনি এই প্রশ্নের উত্তর দেন, যদি কারো জানা থাকে, এটা চোর কারা? এটা কি দোকানদাররা চোর, না ডিলার চোর, না সরকার চোর? আমার কথার উত্তর দেন। একটি সরকারকে, একটি চোরকে, একজন অন্যায়বাজ দুর্নীতিবাজকে দেশ থেকে তাড়াতে মানুষ জীবন দিবে, জীবন দিয়ে আপনাদের বসাবে, আপনারা আবার চুরি করবেন। বাহ! এভাবেই চলতে থাকবে দেশ, আর এভাবেই চলবে আমাদের মতো কৃষকের জীবন। আপনি ন্যায্য মূল্যে সার দিচ্ছি, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ দিচ্ছি, সবই দিচ্ছেন, সবই দেখাচ্ছেন, মানে ওই যে গৃহস্থের গরু কাগজে কলমে গোয়ালে নেই, কন্ডিশন এমন। আপনারা চোর, আপনাদের এই চোরের হিসাব নেওয়া হবে। এই চোররা এই পৃথিবীতে যদি কেউ হিসাব নাও নিতে পারে, খোদা তালার কাছে ঠিকই আপনাদের একদিন হিসাব দেওয়া লাগবে। আপনারা কি করে 21 টাকা কেজির সার 50 টাকা কেজি বিক্রি করছে, আপনারা কোনো প্রতিবাদ করেন না, কেউ প্রতিবাদ করে না। আর কৃষকের ন্যায্য মূল্যের একটা নির্ধারণ করা বা কৃষককে সম্মান দেওয়া, এই জিনিসটাও আপনাদের মধ্যে নেই। এই মন মানসিকতা আপনাদের কোনোদিনই কৃষকের প্রতি হয়ও নি, আমি মনে করি হবে কি না তাও জানি না। কিন্তু আপনারা ঠিকই আপনাদের আখের গুছাচ্ছেন, ভালো কাজ করেন। এই কৃষকের ঘামের মর্যাদা দেওয়া শিখেন। আপনারা দেখেন এই ভিডিওটি, যদি কেউ দেখেন, দেখার পরে এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে। আমি একটা কৃষক, এই কৃষকের সন্তান, কৃষক পরিবারের সন্তান। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এই খাবার লাগে, ধান লাগে। আর এই ধান চাষ করতে আমাদের কতটা কষ্ট। এখন 35 ডিগ্রি তাপমাত্রা, এই 35 ডিগ্রি তাপমাত্রা, এই বিলে আসছি আমি, এই ফসল, এই তাপমাত্রাতে এসে আমাদের কাজ করতে হচ্ছে, বীজ দিতে হচ্ছে, পরিচর্যা করা লাগছে। কিন্তু আপনারা এসি ঘরে বসে থেকে নীতি নির্ধারণ করেন, আপনাদের বাংলার মানুষ কখনো ক্ষমা করবে না। এক চোর যাবে, আরেক চোর আসবে। এই প্রথা এই বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে হবে। এই প্রথা যতদিন পর্যন্ত বিলুপ্ত না করা যাবে, ততদিন বাংলাদেশের কোনো মানুষই শান্তিতে থাকতে পারবে না। বাংলাদেশের মানুষের নিম্নতম মর্যাদাও তারা মানে রাখছে না, তারা দেয় না। যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুকে দেখেন, তাহলে আই ফার্মার পেজটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউবে দেখেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।